সময় কিভাবে যেন বয়ে যাচ্ছে। একটা ফেজ এক রকম। কিছু ফেজ ভীষণভাবে হার্ট করছে, কিছু ফেজ ভীষণভাবে এনজয় করছি। এই যেমন আজকে আমার আইবুড়ো ভাতের মেনুতে ছিল চিকেন, মাটন, মাছের মাথা দিয়ে ডাল, পায়েস, কলার বড়া, চাটনি, দই, মিষ্টি আর ছিল রাইস, পোলাও প্লাস ৫ রকমের ভাজা অ্যান্ড স্যালাড। এই ৫ রকমের ভাজাটা হয়তো নিয়ম, কিন্তু আমার বড্ড বাজে লাগে এত ভাজাভুজি খেতে। প্রত্যেকটা খাবার ভীষণ ভালো খেতে হয়েছিল। পুরোটা একবারই শেষ করতে না পারলেও দুবারে তো শেষ করেই ছিলাম। আর এই যে যিনি আমাকে আশীর্বাদ করছে তিনি আমার মেজো মাসি হয়। ওনার সাথে আমার বছরের পর বছর দেখা হয় না, কারণ আমার থেকে অনেক দূরত্বে থাকে। দূরত্বে থাকলেও যখন দেখা হয় তখন ভীষণ ভালো লাগে। কেন ভালো লাগে? এক তো দূরে থাকে, হঠাৎ দেখা হয় তাই। ২ মানুষ ভালো হলে তাদের সাথে যতবারই দেখা হয় ততবারই ভালো লাগে। তারপর আমার মেজো মেসো আশীর্বাদ করছিল। আশীর্বাদ করার পর আর এইরকম একটা নিয়ম পালনের পর মেসো বলছিল যে আমার তো ভালোই লাগলো, আমি জানতামই না যে এরকম একটা অনুষ্ঠান হতে চলেছে। মানে এটা কাইন্ড অফ অনুষ্ঠানের মতোই লেগেছে। মেসোর যখন বিয়ে হয়েছে তখন যেহেতু এগুলো ছিল না, তাই এই বিষয়টা সম্বন্ধে একদমই জানতো না। যাই হোক, তারপরে আমার মা আশীর্বাদ করছিল। অবশেষে সন্ধ্যে ৭টা বাজে। আশীর্বাদ শেষে ফটো তুলে খেতে বসেছি দুপুরের খাবার, এবং এটা আমি দুবারে শেষ করেছিলাম। তারপরে আমরা বেরিয়েছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেতাইতেই। আমি, মা, মাসি, মেসো আর ভাই মিলে আমরা ঠাকুর দেখি। আর পরের ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো।